কলকাতাকে ছোট করে দেখানো হচ্ছে নাকি আমরা নিজেরাই সত্যিটা এড়িয়ে যাচ্ছি? আজকে একটা ভিডিও দেখলাম, একজন বলছেন কলকাতার জিডিপি অনেক বড়, আমাদের দুর্গাপূজা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, কলকাতাকে ডিমিন করা হচ্ছে। আমি তাকে একটা সিম্পল কোশ্চেন করতে চাই, যদি এতটাই কলকাতাকে ভালোবাসো তাহলে তোমার মাস্টার্সটা প্যারিসে করলে কেন, হার্ভার্ডে গেলে কেন, তেল অ্যাভিভে গেলে কেন? কলকাতায় করতে পারতে না? তোমার প্রথম চাকরি হয়তো কলকাতায়, কিন্তু কেরিয়ারের বড় একটা অংশ কেটেছে প্যারিসে, ইউরোপে, লন্ডনে। কেন? কারণ সুযোগ, কারণ এক্সপোজার, কারণ স্যালারি, কারণ গ্রোথ। এগুলো কি কলকাতায় ছিল? আজকে একজন 5 বছরের এক্সপিরিয়েন্স প্রফেশনাল কলকাতায় কত পায়, আর ব্যাঙ্গালোরে কত পায়, মুম্বাইয়ে, গুরগাঁওতে, নয়ডায়? এটা কি সেলফ এক্সপ্লেনেটরি নয়? আমি কলকাতাকে ছোট করছি না, আমি কলকাতায় থাকি, এখানে আমি বড় হয়েছি, এখানে আমি পড়াশোনা করেছি, আমি কাজ করছি, আমি এখানে আমার স্টার্ট আপ বিল্ড আপ করছি, কিন্তু আবেগ আর ইকোনমিক রিয়েলিটি সেম নয়। দুর্গাপূজা ওয়ার্ল্ড হেরিটেজ হওয়া গর্বের, আমি নিজে খুব গর্বিত, কিন্তু সেটা কি 25 বছর বয়সী একজন ইঞ্জিনিয়ারের স্যালারি বাড়ায়? জিডিপি বড় হওয়া ভালো, কিন্তু সেই জিডিপি থেকে স্টার্ট আপ ফান্ডিং কতটা আসছে? কতগুলো ইউনিকর্ন হয়েছে কলকাতা থেকে? কতগুলো গ্লোবাল প্রোডাক্ট বেরোচ্ছে এখান থেকে? প্রশ্ন করলে আমরা কলকাতাকে ভালোবাসি না। কলকাতাকে ভালোবাসা মানে তার সমস্যাগুলোকে অস্বীকার করা নয়, ভালোবাসা মানে সত্যিটা বলা, গ্যাপটাকে চিনে নেওয়া, আর সেটাকে ঠিক করার চেষ্টা করা। কলকাতাকে ডিফেন্ড করার আগে কলকাতাকে কম্পিটিটিভ করতে হবে। ইমোশন দিয়ে শহর বাঁচে না, ইকোসিস্টেম দিয়ে বাঁচে। তোমাদের কি মনে হয়?